প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে বিসিএস ক্যাডার, কারাগারের সিনিয়র সহকারী সচিব প্রধান উপদেষ্টা বললেন জালিয়াতিতে বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন। বর্তমান সরকারও বিচার ব্যবস্থাকে পঙ্গু করে রেখেছে মন্তব্য নোয়াব সভাপতির। অন্যদিকে সরকারের প্রস্তাবিত গণমাধ্যম কমিশনকে জোড়াতালি আখ্যা দিলেন কামাল আহমেদ। বিশ্বজুড়ে 16,000 কর্মী ছাঁটাই করবে আমাজন। সমর্থকদের বিপদে ফেলে গেছেন হাসিনা, নির্দোষদের পাশে আছে বিএনপি মন্তব্য ফখরুলের। ডলারের মূল্য 4 বছরের মধ্যে সর্বনিম্ন, ট্রাম্পের বক্তব্যে ক্ষুণ্ণ বিনিয়োগকারীরা। বাংলাদেশ ভারত সীমান্তে দ্রুত কাঁটাতার বসাতে পশ্চিমবঙ্গকে হাইকোর্টের নির্দেশ। বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী সহ 5 জনের প্রাণহানি। অন্যদিকে সিরিয়ায় স্থলমাইন বিস্ফোরণে নিহত 5। ঋণ খেলাপিদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা ও নাম ছবি প্রকাশের দাবি ব্যাংকারদের, গভর্নরকে চিঠি। যুক্তরাষ্ট্রের 20% পারস্পরিক শুল্কে কিছুটা ছাড়ের আশা, ঘোষণা আসছে শিগগির, বললেন লুৎফে সিদ্দিকী। 4,32,000 প্রবাসীর পোস্টাল ভোট সম্পন্ন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। আপন চাচাকে বাবা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় বিসিএস ক্যাডার হওয়ার অভিযোগে দায়ের মামলায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ সাব্বির ফয়েজ তার জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন। এদিকে জালিয়াতিতে বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বুধবার রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশ এখন জালিয়াতির কারখানায় পরিণত হয়েছে। ভিসা, পাসপোর্ট সহ নানা জিনিস জাল হওয়ায় বহু দেশ বাংলাদেশের পাসপোর্ট গ্রহণ করে না বলেও উল্লেখ করেন তিনি এবং দেশকে মানুষের সহায়ক সরকারের রূপ দিতে মানসিকতা পরিবর্তনের আহ্বান জানান। অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড ও বিচার ব্যবস্থায় হস্তক্ষেপের তীব্র সমালোচনা করেছেন নোয়াব সভাপতি এ কে আজাদ। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকারও অতীতের মতো বিচার ব্যবস্থাকে পঙ্গু করে রেখেছে এবং বিনা বিচারে সাধারণ মানুষকে জেলে আটকে রাখছে। বুধবার রাজধানীতে এমআরটিআই আয়োজিত এক নীতি সংলাপে তিনি বলেন, সরকারের কাছে অনেক স্বাধীনতার প্রত্যাশা থাকলেও বাস্তবতা ভিন্ন। এদিকে গণমাধ্যম সংস্কারের নামে প্রস্তাবিত সম্প্রচার ও গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগকে জোড়াতালি আখ্যা দিয়েছেন গণমাধ্যম সংস্কার কমিশনের সাবেক প্রধান কামাল আহমেদ। বুধবার এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। বিশ্বের শীর্ষ ই কমার্স প্রতিষ্ঠান আমাজন চলমান পুনর্গঠন পরিকল্পনার অংশ হিসেবে বিশ্বব্যাপী আরও 16,000 কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। এর আগে অক্টোবরের প্রথম দফায় 14,000 পদ কমানোর কথা জানানো হয়েছিল, ফলে মোট ছাঁটাইয়ের সংখ্যা দাঁড়াচ্ছে প্রায় 30,000। বুধবার এক বিবৃতিতে আমাজনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বেথ গ্যালেটি বলেন, সাংগঠনিক স্তর কমানো, দায়িত্ববোধ বৃদ্ধি এবং অপ্রয়োজনীয় আমলাতান্ত্রিক জটিলতা দূর করে সিদ্ধান্ত গ্রহণ ও উদ্ভাবনের গতি বাড়ানোই এ উদ্যোগের মূল লক্ষ্য। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সমর্থকদের বিপদে ফেলে গেছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যারা অন্যায় করেনি বিএনপি তাদের পাশে দাঁড়িয়েছে। বুধবার নিজ আসনে নির্বাচনী জনসভায় তিনি বলেন, 15 বছর আগে সর্বশেষ এমপি নির্বাচন করেছিলেন তিনি এবং দীর্ঘ সময় ভোট দেওয়ার সুযোগ ছিল না। ফ্যাসিস্ট হাসিনার লোকজন, পুলিশ ও প্রশাসন সব ভোট নিয়ে গেছে। ডলারের দাম 4 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। এ পরিস্থিতিকে দারুণ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার এক সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্পের এই মন্তব্যের পর গ্রিনব্যাকের উপর চাপ আরও বেড়েছে বলে জানিয়েছে রয়টার্স। ডলারের দরপতনের পেছনে ফেডারেল রিজার্ভের সুদ হার কমানোর প্রত্যাশা, শুল্ক নিয়ে অনিশ্চয়তা, নীতিগত অস্থিরতা, ফেডের স্বাধীনতা নিয়ে হুমকি এবং ক্রমবর্ধমান রাজস্ব ঘাটতির মতো একাধিক কারণ রয়েছে।
যা যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে বিনিয়োগকারীদের আস্থা কমিয়েছে। ভারত বাংলাদেশ সীমান্তের অরক্ষিত অংশে কাঁটাতারের বেড়া দ্রুত নির্মাণে পশ্চিমবঙ্গ সরকারকে কঠোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। জাতীয় নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আদালত আগামী 31 মার্চের মধ্যে কেন্দ্রীয় সরকার অর্থ পরিশোধ করা জমিগুলো বিএসএফ এর কাছে হস্তান্তরের সময়সীমা বেঁধে দেয়। দীর্ঘদিন ধরে সীমান্তের বড় অংশ অরক্ষিত থাকা এবং জমি হস্তান্তর নিয়ে কেন্দ্র রাজ্যের আইনি জটিলতার প্রেক্ষাপটে মঙ্গলবার প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। বিমান দুর্ঘটনায় ভারতের মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী ও এনসিপি নেতা অজিত পাওয়ার সহ অন্তত 5 জন নিহত হয়েছেন। বুধবার সকালে তাকে বহনকারী একটি চার্টার্ড ফ্লাইট দুর্ঘটনার কবলে পড়ে। এতে অজিত পাওয়ার, তার ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী ও ক্রু সহ 5 জন গুরুতর আহত হন। অন্যদিকে উত্তর সিরিয়ার তিসরিন ও কারা কোজাক বাঁধের আশপাশে ল্যান্ডমাইনের বিস্ফোরণে অন্তত 5 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। মঙ্গলবার আলেপ্পো মিডিয়া ডিরেক্টরেট এক বিবৃতিতে জানায়, কুর্দি সেনাদল এসডিএফ সরে যাওয়ার আগে এসব ল্যান্ডমাইন পুঁতে যায় এবং স্থানীয়দের সিরীয় সরকার নিয়ন্ত্রিত এলাকায় ফিরতে বাধা দিচ্ছে। এছাড়া কুর্দি সমর্থিত মিলিশিয়ারা কয়েকটি গ্রামে বেসামরিকদের লক্ষ্য করে গুলি চালিয়েছে। ব্যাংক খাতে খেলাপি ঋণ কমানো ও নগদ আদায় বাড়াতে ঋণ খেলাপিদের জনসম্মুখে লজ্জিত করা এবং কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ব্যাংকাররা। এ লক্ষ্যে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ ব্যাংকের কাছে একগুচ্ছ প্রস্তাব জমা দিয়েছে, যার মধ্যে ঋণ খেলাপিদের নাম ও ছবি সহ তালিকার প্রকাশ এবং দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার সুপারিশ রয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এইচ মনসুরকে পাঠানো চিঠিতে এবিবি চেয়ারম্যান মাসরুর আরেফিন বলেন, ক্রমবর্ধমান চাপের মুখে শৃঙ্খলা ফেরানো ও নগদ আদায় বাড়াতেই এসব প্রস্তাব। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পণ্য আমদানিতে বর্তমান 20% পারস্পরিক শুল্কে কিছুটা ছাড় পাওয়ার আশাবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দাভোসে অনুষ্ঠিত WEF সম্মেলন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের সঙ্গে বৈঠক সহ ধারাবাহিক যোগাযোগের ফলে শুল্ক ছাড় ও খাত ভিত্তিক সুবিধা বিষয়ে ইতিবাচক অগ্রগতি রয়েছে। এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা সপ্তাহের শেষ দিকে বা আগামী সপ্তাহের শুরুতে আসতে পারে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন করা 4,32,989 জন প্রবাসী ভোটার ভোটদান সম্পন্ন করেছেন। বুধবার ওসিবি এসডিআই প্রকল্পের টিম লিডার সালিম আহমেদ খান জানান, সকাল 10:30 পর্যন্ত অ্যাপে নিবন্ধন করা 7,66,862 ব্যালট প্রবাসীদের কাছে পৌঁছেছে, যার মধ্যে 4,99,328 জন ব্যালট গ্রহণ করেন। এর মধ্যে 3,79,579 ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দেওয়া হয়েছে এবং বাংলাদেশে পৌঁছেছে 29,728 পোস্টাল ব্যালট। তিনি আরও জানান, দেশে ও প্রবাসী মিলিয়ে অ্যাপের মাধ্যমে মোট 15,33,683 জন ভোটার নিবন্ধন করেছেন। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.saradinesসংবাদ.com। Fashion brand money art. Men's, ladies and kids wear art. Be smart.